ঘটনা হিকানো করছে কিন্তু এই 3 মাসটা কি করে এইখানে কোনো মাল ভাঙ্গা ওর না। আপনি কি এলাকা আপনার কি মনে হয় এই পাথরটা ভারত থেকে এলসি হয়ে আসছে? মনে হয় আপনার কি মনে হয়? এলসি পাথরের সাথে এটা চলছে কিন্তু এলসি পাথর এটা না, ঠিক আছে। সিলেটের ভোলাগঞ্জ জেলা থেকে চুরি হওয়া পাথর নিয়ে এসে রাখা হয়েছে শহরের ধোপাগুল এলাকায়। নগরবাসী বলছেন প্রশাসন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় সেগুলো ভাঙতে পারেনি মিল কর্তৃপক্ষ। অপরাধ ঠেকাতে এরই মধ্যে এলসি করা পাথরের সাথে চুরির পাথরগুলো মিশিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে আরো জানাচ্ছেন হোসাইন আহমেদ সুজাত। সাদা সাদা পাথর, এই পাথরগুলো আসলে মূলত সাদা পাথর যে পর্যটন স্পট রয়েছে সেখানে থাকার কথা, কিন্তু সেই পাথরগুলো সেখান থেকে চুরি করে সিলেটের এই দুপাগুল পয়েন্টে এনে সেখানে রাখা হয়েছে। কি সুন্দর সুন্দর পাথর, যেগুলো পানির সংস্পর্শ হতো, পর্যটকরা সেখানে আসতো, সেই পাথরগুলো কিন্তু এই মুহূর্তে এখানে এনে রাখা হয়েছে। এখন পর্যন্ত এইখানে ম্যাজিস্ট্রেটের টিম আসেনি। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে আসবেন। বিশাল পাথর, পাশে কিন্তু ক্রাশার মিল রয়েছে। কিছুদিন আগে সেই ক্রাশার মিলের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তারপর থেকেই এখানে এই পাথরগুলো পড়ে আছে এবং খুব সুন্দর সুন্দর সাদা পাথর। আমি যদি একটু হাতে নিয়ে একটু আপনাদের দেখাতে চাই যে এই যে পাথর যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা পাথর, এইরকম পাথর কিন্তু পর্যটন স্পটে ছিল, যেগুলো দেখতে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতো। আজকে সমগ্র দিন সিলেটের বিভিন্ন জায়গায় অভিযান চলছে, পাথর উদ্ধার চলছে। এই যে পাথর, এই পাথরগুলির অবস্থান কিন্তু সাদা পাথরে ছিল। এখানকার যারা আছেন তাদের সাথে একটু কথা বলা। আচ্ছা, এই পাথরগুলো কোথায় থেকে নিয়ে আসা হয়েছে, এই বিষয়ে আপনি কিছু জানেন? এগুলো যে ডিসি হিসাবে আমরা এখানে যে মিটার বন্ধ করছিলাম, বন্ধ করার পরে এই মালগুলো রয়েছে পরিত্যক্ত অবস্থা। আর আমরা এখানে এখন যে ঘটনাটা করছে সাদা পাথরও, এই ঘটনা হিকানো করছে কিন্তু এই 3 মাসটা কি করে এইখানে কোনো মাল ভাঙ্গা ওর না। আপনি কি এলাকা আপনার কি মনে হয় এই পাথরটা ভারত থেকে এলসি হয়ে আসছে? মনে হয় আপনার কি মনে হয়? এলসি পাথরের সাথে এটা চলছে কিন্তু এলসি পাথর এটা না, ঠিক আছে। এলসি পাথর এটা না, এটাই আমি বলতে চাই। এটা ঠিক আছে, মানে কিন্তু এটা তো সাদা পাথর। এটা তো ডিসিশন অলরেডি ডিসি সাহেব আগে দিয়ে দিছে যে এখানে চলবে না। জব্দ করছিল, জব্দ করে না, এইভাবেই থাকছে। মূলত এইগুলা বিভিন্ন কয়েকটা হাত ঘুরে এসে এখানে আসে, মূলত ক্রাশার মিলে আসে। মূল যারা বিহাইন্ড দ্য সিনে যারা রয়েছে তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয় না। কয়েক মাস আগে কিন্তু এই এই ক্রাশার মিল বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার পর থেকে এই পাথরগুলো এখনো পড়ে আছে। তবে এই পাথরগুলো যদি চুরাই হয়ে থাকে তাহলে প্রশাসন এখন যে পদক্ষেপটা নিয়েছে যে সেই পাথরগুলো আবার পুনঃস্থাপন করার জন্য, যদি সেটা করা হয় তাহলে সবার জন্য ভালো হবে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি।